মায়ের কথা তো আমি শুনিনি, বেশ মজা দিচ্ছি। যেটা না দিলেই নয়, এরকম হয়ে গেছে। শুধু আমার বড়টা কিন্তু ভুল, এরকম কেউ নেই এমন যে এগুলো খেতে ভালোবাসে না। তাতে সব মিলিয়ে সেদিনকার রাত্রে ডিনারটা কিন্তু বেশ মজাদার ছিল। এদিকে ছাতু ভরা পরোটার জন্য ছাতুর মিশ্রণ তৈরি করা হয়ে গেছে। আমি তোমাদের দেখাতে পারলাম না যে কি কি দেওয়া হয়েছিল, কিন্তু আমি মুখেই অডিওতে তোমাদেরকে বলে দিচ্ছি, কারণ সেই দিনকে মা খুবই ব্যস্ততার মাঝখানে থেকেও এই ছাতু ভরা পরোটাটা বানিয়েছিল, তার ভিডিওটা কিন্তু আমার নেওয়া হয়নি। দেওয়া হয়েছিল পরিমাণ মতো লবণ, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, এবং যেটা না দিলেই নয় সেটা হলো আচার। এখানে টক তেলাবের আচার মা ব্যবহার করেছিল, তোমরা চাইলে অন্য আচারও ব্যবহার করতে পারো। আর যেহেতু ছিল সেটা বাড়ির তৈরি আচার, তাই স্বাদটা কিন্তু সত্যি বলতে দ্বিগুণ বেড়ে গেছে। আমার এই ভিডিওটা ইউটিউব বা ফেসবুক তোমরা যেখান থেকে দেখতে পাচ্ছ, ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকতে ভুলবে না কিন্তু। আর আমার একটা আবদার ছিল, মাকে বলেছিলাম পরোটার মধ্যে পুরটা কিন্তু বেশি দেবে। ব্যাস, মায়ের কথা তো আমি শুনিনি, আমার কথাই বলতে গেছিলাম, পরোটা থেকে পুর বেরিয়ে গেছে। তখন মা আমাকে দিচ্ছে বকুনি। যাই হোক, খেতে কিন্তু বড্ড সুন্দর। আর এদিকে আমার তেল ছাড়া পরোটাও রেডি, তার সঙ্গে নিয়ে নিয়েছিলাম ঘুগনি। কোনো কথা হবে না।